আজকে আমরা স্পেসিফিকভাবে ক্যান এবং মেয়ের ব্যবহার জানবো এবং আমরা স্পিকিং কথা বলার সুযোগ একটা পাবো। ক্যান এবং মে কোথায় ব্যবহার করব সেটা আজকে আমরা জানবো। মে সাধারণত ব্যবহৃত হয় অনুমতি চাওয়া অর্থে এবং ক্যান ব্যবহৃত হয় পারা অর্থে, সম্ভব অর্থে, যে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। এবং মে ব্যবহৃত হয় মে আই গো, অনুমতি চাওয়া অর্থে কিন্তু মে ব্যবহৃত হয়। তাহলে আজকের আমরা মে এবং ক্যান দেখব। মে অনুমতি আর ক্যান হচ্ছে কি পারা। মে এবং হচ্ছে কি মে হচ্ছে অনুমতি এবং হচ্ছে ক্যান হচ্ছে পারা। তাহলে মে আই গো, আমি যেতে পারি। মে আই সিং এ সং, আমি কি গান গাইতে পারি। মে আই সিং এ সং। ক্যান হচ্ছে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। ঠিক আছে, ক্যান অর্থ হচ্ছে সম্ভব বা কোনো কিছু করা অর্থ বা সামর্থ্য আছে এরকম ক্যান ব্যবহৃত হয়। ঠিক আছে, আর মে ব্যবহৃত হয় অনুমতি চাওয়া অর্থে। অনুমতি চাওয়া আমরা সবসময় মনে রাখবো, মে কিন্তু ব্যবহৃত হয় অনুমতি চাওয়া অর্থে, ক্যান কিন্তু পারা বা আমি আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি এই কাজটা করতে পারি, আমার দ্বারা সম্ভব, তাহলে এটা কি হচ্ছে ক্যান ব্যবহৃত হয়। তাহলে আশা করি বুঝতে পারলাম যে মে এবং ক্যান হচ্ছে, মে অর্থ হচ্ছে অনুমতি, ক্যান অর্থ হচ্ছে কি পারা। তাহলে মে এবং ক্যান এর পাস্ট ফর্মটা আমরা দেখবো। ঠিক আছে, পাস্ট ফর্মটা দেখলে আমরা ইংরেজি স্পিকিং এ আরো অনর্গল ইংরেজি বলতে পারবো। ঠিক আছে, মে অর্থ হচ্ছে মাইট এবং ক্যান অর্থ হচ্ছে কুড, শেল অর্থ হচ্ছে শুড, উইল অর্থ হচ্ছে উড। ঠিক আছে, অর টু, শুড টু, এগুলো হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। ঠিক আছে, সাম ইম্পর্টেন্ট হেল্পিং ভার্ব দেখলাম, এগুলোর পাস্ট, মে হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে মাইট, উইল হচ্ছে উড, সেল হচ্ছে শুড, ক্যান হচ্ছে কুড। আমরা পরবর্তী ক্লাসে মাইট, উড, হ্যাভ, শুড এগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখলাম মে এবং ক্যান, ক্যানের মধ্যে পার্থক্য কি, অথবা মে কি অর্থে ব্যবহৃত হয়, ক্যান কোন অর্থে ব্যবহৃত হয়, আজকে আমরা দেখলাম। ঠিক আছে, আরেকটি টপিক যে অট টু যদি থাকে, অট টু এবং শুড যদি থাকে সেটা হচ্ছে কি বাধ্যতামূলক বা করা উচিত। অর টু এবং শুড যদি থাকে সেটা হচ্ছে কি উচিত অর্থে ব্যবহৃত হয় সেন্টেন্সের, যে আমার কাজটা করা উচিত। আই ought to go to school, I ought to go to school, আমাকে স্কুলে যেতে হবে। I ought to go to school বা you should attend the class, 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 তোমার কি ক্লাসে উপস্থিত থাকা উচিত। You should attend the class. So should এবং ought to থাকলে উচিত অর্থে আমরা ব্যবহৃত করব। ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে অথবা গ্রামারের ক্ষেত্রে এগুলা জানা অত্যন্ত আবশ্যক।